শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো। এখন দুপুরবেলা, আমি সকাল থেকে ভ্লগ স্টার্ট করিনি। দৌড়াতে তো গেছিলাম, তারপরে পড়ানো ছিল, দিয়ে খাওয়া দাওয়া করে 11টার সময় ঘুমানো শুরু করেছি। দিয়ে মা এসে ডেকেছে, মা দোকানে ছিল সকালবেলা, যেহেতু বাবা বলছি ছি বাবা মাঠে গেছিলো, সেই জন্য মা দোকান খুলেছিল। দিয়ে মা 1টার সময় বাড়ি আসলো, বাবা এখনও দোকানেই আছে। এসে আমাকে ডেকেছে, আমি এখনও উঠিনি। দিয়ে মা রান্না করতে চলে এসেছে। মা পরে বলছে আমাকে, ভাবলাম বাড়ি গিয়ে দেখবো সব রান্না বান্না হয়ে গেছে, এসে দেখি তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আসলে টিফিন করে শোয়া অভ্যাস হয়ে গেছে না, তারপরে আবার দুপুরবেলাও শুতে হবে। দুবার আজকে শোয়া পড়েছে, বাবা কি ঘুম যে ঘুমিয়েছি আমি আজকে। তো এখন মা পনির রান্না করছে, আর কুমড়োটা এনেছে, কিন্তু কুমড়ো আর হয়নি, শুধুই পনির দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, আর চিপস আছে, তারপরে আর দই আছে। চাটনি তো 2-3 দিন ধরে খেয়েছে বাবা, মাও খায়নি, প্রথম দিন একটু খেয়েছিল, অতটা নাকি ভাল লাগছিল না খেতে। আমি তো খেয়েই দেখিনি, সে বানানোর সময় একটু মিষ্টি হয়েছে কিনা দেখেছিলাম। তো এবার বানালে শুধু টমেটো দিয়েই বানাবো, আমার তো ভালো লাগছে না খেতে। তো পনির মা কেটে সিদ্ধ করে নিয়েছে, এখনই মনে হয় পনির বানালো। কালকে রাত্রিবেলা তো কিছুই খাইনি আমি, পয়লা বৈশাখের দিন। তো পনির ভাজছে, আলু তার আগেই ভাজা হয়ে গেছে, একটু বড় করেই হবে মনে হচ্ছে, ঝোলটা কম হলে টেস্টি বেশি হয় পনির। তো আজকে তো ভীষণ গরম লাগছে, সকালবেলা মাঠে গিয়েই গরম লাগছিল, বেশ কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার গরম আসছে গো, লু বায়ু। আমার রোজ কাজে মন লাগে না, কালকে যেমন কাজে মন লেগেছিল পয়লা বৈশাখের দিন, সেই বিকাল করে ফেলেছিলাম স্নান করতে করতে। যেদিন কাজে মন লাগবে আমাকে কেউ কাজ করা থেকে থামাতে পারবে না, মানে বিরত রাখতে পারবে না। আর যেদিনকে আমার কাজ করতে ইচ্ছা করবে না, বলেও আমি করব না। আর আমার কাজে মন লাগে হয়তো বছরে 2-1 দিন। তো এই যে মশলা দিয়ে এখন কষাচ্ছে মা, তারপরে জল দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ভাত তো হয়ে গেছে আগেই, আমি করে রাখলে তাহলে মাকে আর দুপুরবেলা এমন ওপরে উঠে কষ্ট করতে হতো না, এতটা গরম লাগে। তো মাকে আমি সেদিন বলছিলাম সকালবেলায় তরকারিটা করে নেবে, দুপুরের তরকারি, তারপরে দুপুরবেলা কিছু একটা ভাজা হলো কিংবা না হলেও হবে। সকালবেলা রান্নাটা করে রাখলে ভাতটা করতে তো অসুবিধা হয় না, ভাত চাপিয়ে দিয়ে নিচে গেলে সিটি দিল, তারপরে নামিয়ে আনলো, হয়ে গেল। এখন জল দিয়ে দিয়েছে, তারপরে ওই গরম মশলা, যে কাঠ মানে বাকলটা আর কি বলে ওটাকে, দারচিনি। তো আমি উঠলাম 1:45 সময় না 1:30টার সময়, দিয়ে এখন খেতে বসলাম। মা ভাত বেড়ে দিচ্ছে, ভাতটা অনেকটা বেশিই দিয়ে দিয়েছিল, তারপরে একটু তুলে দিলাম। পনিরের ঝোল আর চিপস দিয়ে হয়ে গেল খাওয়া। পনিরটা একটু ঝোলটা বেশি হয়েছে তো সেই জন্যে। তো আবার শুয়ে পড়েছি আমি, আবার ঘুমাবো এখন সন্ধ্যার আগে। তো রোশনের মা এসেছিলো ওকে নিয়ে, দিয়ে ও খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর আমিও পাশে শুয়ে আছি। এখন কিন্তু আমার ঘুমটা হালকা হালকা ভেঙে গেছে কাকিমা আসার পর, আর কত ঘুমাবো, 11টা থেকে 1:30, তারপরে আবার কটা থেকে ঘুমালাম, মানে 3:30 থেকে 6টা। এত ঘুমালে হয় বলো তো, ভুলে যাচ্ছে। আরও কদিন একটু রোগা লাগছিল। তো ও মনে হয় 15 থেকে 20 মিনিট ঘুমিয়েছে, তারপর আবার কাকিমা আসবে, দিয়ে ওকে নিয়ে চলে যাবে। আর আমার কানেরটা এখনও পরা হয়নি, কালকে চেঞ্জ করেছিলাম কানের, দেখি পরে নেব, ভাল লাগে না কানের না পরা থাকলে। তো মা পুজো দিল, প্রসাদে দিয়েছিল মিষ্টি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যা 6:30 বাজে। আজকে তো আমি সারা দিন ধরে ঘুমিয়েছি, তোমার 11টার সময় ঘুমিয়ে উঠলাম, মনে হয় 1:20 হবে, ওই একবার ঘুমালাম, তারপরে উঠে স্নান খাওয়া করে আবার ঘুমিয়ে ওই সন্ধ্যার আগে উঠলাম। কী যে ঘুমালাম, আজকে রাত্রিবেলা ঘুম হবে কিনা জানি না, কিন্তু আমি তো ঘুমিয়েই যাবো হয়তো, সকালে ঘুমিয়ে নয়তো আর দুপুরবেলা ঘুমাই। তো মা তো এখন ওইবার টিভি দেখছে, একটু পরে আমিও যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো গিফটস। তো আজকে যেহেতু সারাদিন ধরে ঘুমিয়েছি, ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি, মা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি রান্না বলতে আজকে ওই একটা তরকারিই হয়েছিল, দেখেছো তোমরা। তো ভাইকে তো নিয়ে চলে গেল কাকিমা, ওই শাঁখের আওয়াজ ওর ঘুম হয়ে গেছে। চলো গিফটস দেখিয়ে দিই। ওটা একটা দোকান থেকে গিফট দেয় আমাদেরকে, ঠিক আছে, সেটা হলো আমাদের যে দোকান থেকে জুতো নেওয়া হয়। এই যে ব্যাগটা দিয়েছে দেখতে পাচ্ছ, অজন্তা কোম্পানি, এটা কোম্পানি থেকে ওরা পেয়েছে, পায় অনেক। ব্যাগের মধ্যে কী আছে চলো দেখে নিই। এই যে একটা স্টিলের থালা, এই যে ডিজাইন করা আছে, বালিশের উপর মোবাইল রেখেছে, দেখো ট্রফিটা হেলিয়ে পুরো বোঝা যাচ্ছে।
দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা? এই দেখো মোবাইল, এই যে বালিশ, এই থালাটা বেশ সুন্দর দেখতে, শক্তপোক্ত থালা, বাটি। আগেরবারও মনে হচ্ছে, আগেরবার ওই ঠাকুরের থালার গ্লাসটা দিয়েছিল ছুটির দোকান থেকেই তো মনে হয়। এই যে বাটিটাও বেশ বড় সড়ো, আর একটা গ্লাস আছে, গ্লাসটা একটু অন্যরকম, মানে আমাদের যেমন গ্লাস তেমন না, লম্বা টাইপ। বাচ্চাদের গ্লাস, বাচ্চাদের না বড়োদেরই, অনেকটাই জল ধরবে, মোটা আছে মানে চৌড়া আছে। হয়ে গেল থালাবাটি গ্লাস, ঠিক আছে। আর একটা গিফট ওই একই দোকান, এই যে এই থালাবাটি গ্লাস সবাইকে দিয়েছি কিনা জানি না, আমার মাকে একটু বেশি ভালোবাসে সেই জন্য হয়তো এটা এক্সট্রা, ঠিক আছে। সবার জন্য মনে হয় এটাই করেছে, দুরকম গিফট করে না, একটাই করে। আগেরবার বিছানার চাদর দিয়েছিল, এই যে বালিশে হেলানো আছে, বালিশের কভার, ওই বালিশের কভার আর বিছানার চাদর, ওটা ওই ঘরে পাতা। চলো এর মধ্যে দেখে বুঝতে পারছি ছবি দেওয়া কী আছে। বাটি, বাটি সেট এটা একটা, কিন্তু প্রিন্টটা আলাদা, খুলে রাখি, পুরোপুরি খুলতে পারবো না। এই যে নীল রঙের ছোটো ছোটো ফুল, ঠিক আছে। এই হলো আমাদের হালখাতার গিফট। আর 6টা বাটি আছে এখানে, 1 2 3 4 5 6, আর 6টা ছোটো বাটি আর একটা বড় বাটি, এই গেল। আর মায়ের শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, গরমের মধ্যে মা বেশি দোকানে ঘুরিনি, অনেক দোকানেই মানে প্রায় সব বেশিরভাগ দোকানেই কালকের দিনে হালখাতা হয়। তো মোট 3টে দোকানে মনে হয়ে গেছিলো মা, এই জুতোর দোকানে, আর আমি জানি না অতটা, একটা কাকুর দোকানে হালখাতা কালকে ছিল না, মানে এমনি পুজো ছিল। সেই কাকুরটা আবার একটা এত বড় মাজা না ফ্রুটির ওইটার বোতলটা এখনও ভাঙিনি আমরা আর কি, খুলিনি, তো ওটা ফ্রিজে রাখা আছে। আমার তো ওটা দেখে সব থেকে আমার ওটা বেশি পছন্দ হয়েছে, মানে এখনও খুলিনি, দেখি কালকে খুলতেও পারি বা আজকে রাত্রিবেলায় খুলে ফেলবো। একদিনে তো শেষ হবে না, অনেকটাই বড়, 2 লিটার হবে মনে হয়, দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। আর কথা সিরিয়াল তো কালকে দেখা হয়নি, আজকে মোবাইলে দেখে নিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শেষ হয়ে আজকে টিভিটাই দেখতে পারবো। তো আমার খুব পছন্দ হচ্ছে গিফট। এবার দেখানো হয়ে গেল তোমাদেরকে, সানসেটের ওপর তুলে রেখে দেবো। এত ঘুমানো ভালো না, এটা একটু ঢল হয়ে গেছিলো, আবার টাইট টাইট লাগছে ঘুমিয়ে ঘুমিয়ে। আর যেহেতু মাঠে গিয়ে দৌড়াতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো, 4 পাক দৌড়েছি, তাও পুরোপুরি না। ঠিক আছে, তুলে রাখি এগুলো, কেমন লাগলো বলবে, একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ভালো করে বুঝতে পারবে তাহলে। ওই যে আমাদের হলুদ ফুল দেওয়া এই ধরনের যে বাটি থালা আর বড় বাটি ছোটো বাটির থালার সেট ছিল, ওটা ওই হালখাতাতেই পাওয়া। ব্যাগটা খুবই টিকসই হবে, বেশ মোটাসোটা। এই যে বাটির সেটটা দেখো, সুন্দর। এখন অষ্টমী সিরিয়াল হচ্ছে টিভিতে। আর এই যে থালা বাটি গ্লাস, এই যে মোবাইল দেখাচ্ছে, তুলে রেখে দিই প্যাকিং করে। এই যে তোমাদেরকে বলছিলাম, এটা ফ্রুটির প্যাকেট না মা, এই প্যাকেট বলছি ফ্রুটি, এই নাকি স্লাইস, ফ্রুটিও না মাজাও না, এটা হলো স্লাইস। অনেকক্ষণ বার করে রেখে তারপর খেতে হবে, খাট ভিজে যাবে। এবার আম খাওয়া হয় কি না হয় নাকি, এখনই খাওয়া যাবে না, নয়তো গলা মায়ের মতো যাবে। হা হা হা, বাস 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 বাস, হা হা হা, পুরো আম। তুমি একটু গরম হোক তারপর খেয়ে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যাই সিরিয়ালটা দেখি, শুরু হয়ে যাবে। কথার লাস্ট সিনটা শুরু হলো আর গেল কারেন্ট, দেখা হলো না। কালকে মোবাইলে দেখে নেবো 2-3 মিনিট লাস্টের দিকে। আর এখন রান্নাঘরে আসলাম চা বানাতে, মা বললো চা বানিয়ে আন যা, আদা দিয়ে ঠাম্মা এসেছে। আমি ওই ঠান্ডা ঠান্ডাই খেয়ে নিচ্ছি, তখন কী যে হবে। তারপরে এখন 1 গ্লাস একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খেলাম। গাছে জল দেবো বলে বাইরে গেলাম, দিয়ে দেখি মা দিয়েছে জল, ভালোই হলো। আদাটা দিই দেখি, গরম আজকে, অতটা গরম ছিল না কালকে, আজকে ভীষণ গরম। বাবা তো ভাত খেয়ে চলে গেল মেলায়, এখন মা আটা মাখছে, ঠাম্মা আর আমি এখন ছাদে বিছানা পেতেছি, ঠাম্মা শুয়ে পড়েছে, আমি গিয়ে জয়েন করব। বাবার মোবাইলটাও রেখে দিয়েছি কারণ আমার ডেলি ডাটা শেষ। দুধ চা দিয়ে রুটি খাওয়াবে তাহলে, তরকারিও আছে অল্প। এখন শুয়ে পড়বো, 10:30টার ওপরে বাজে, ঠাম্মা এখন বাড়ি গেল। কালকে আসছি নতুন ভিডিও নিয়ে, সবাই সুস্থ থেকো, শুভরাত্রি।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে এসেছে গুড নাইট বলতে। গুড নাইট।